হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রীজ টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 3 থার্ড সামারটিভ ইভ্যালুয়েশন 2024 এর অঙ্ক থেকে মডেল 1 আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল এটা সলভ করব। দেখো, একে রয়েছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও। লিপিয়ার হয় 4 বছর পর। সরলে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়। গ, নভেম্বর মাসের দিন সংখ্যা হয় 30 দিন। ঘ, ঘন্টার কাঁটা সারাদিনে দুবার সম্পূর্ণ পাক খায়। ঠিক আছে, যেমন একটার পরে দুপুর একটা, তারপরে রাত একটা, এরকম টাইপের। ঠিক আছে, দুবার হয়। ও, 1 বছর সমান কত সপ্তাহ? একদিন। 52 সপ্তাহ। দেখে না, 52কে আমি 7 দিয়ে যদি গুণ করি 364, তার সাথে 1 যোগ করলে কিন্তু 365 পাওয়া যায়। চয় বলেছে 42 দিন সমান কত সপ্তাহ? কি করব? যখন দিন থেকে তুমি সপ্তাহে বের করবে 7 দিয়ে ভাগ করবে, কারণ 1 সপ্তাহ সমান 7 দিন। 7 6 42। ঠিক আছে, তো 6 সপ্তাহ হয়ে যাবে। 6 যোগের সংক্ষিপ্ত রূপ কি? গুণ। বর্গে যোগ। 2 সপ্তাহ 3 দিন সমান কত দিন? 2 সাথে 14 যুক্ত 3 17 দিন। লিপিয়ারে বাড়তি একদিন যোগ হয় কোন মাসে? ফেব্রুয়ারি মাসে। ইয়, 6টি সংখ্যার গড় 5 হলে সংখ্যাগুলির সমষ্টি কত হয়ে যাবে? 30 হয়ে যাবে। এরপর বলেছে শূন্যস্থান পূরণ করো। ক, ঘড়িতে সবচেয়ে জোরে ছোটে কোন কাঁটা? সেকেন্ডের কাঁটা। খ, সরল প্রক্রিয়ার শেষ ধাপ হলো বিয়োগ। গ, লিপিয়ারে দিন সংখ্যা হয় 366 দিন। ঘ, ঘড়িতে ছোট মোটা কাঁটাটি ঘন্টার কাঁটা। বিন্যাস থেকে পরের সংখ্যাগুলো দেখো, লেখো। ঠিক আছে, দেখো, প্রথমে 11 111, মানে দুটো 1, তারপর 3টে 1, দুটো 2 3টে 2, দুটো 3 3টে 3, তো দুটো 4 44, তারপর 444, 55 555। এখানে দেখো 50 করে যোগ হয়ে গিয়েছে। 101, হ্যাঁ 101, তারপর কত হয়েছে? 151, 201 251, 301 351, 50 যোগ করলে 401 451, 501 551। এরপরে সব 25-এর নামটা প্রায় লিখে দিয়েছে এখানে। 25 একে 25 25 50, তারপরে 75 100 125 150 175। ঘতে কি করেছে? 20 যোগ করে করে গিয়েছে, তো আমাদের এখানে হয়ে যাবে 141 161 181 201। তারপর এখানে কত যোগ করেছে? এখানে হচ্ছে তোমার 2 কিন্তু যোগ করে করে গিয়েছে। ঠিক আছে, এটা একটু মনে রাখো, তো পরে বুঝতে সুবিধা হবে। 25 যোগ করেছে এখানে, এখানে করেছে আমাদের 50 যোগ করেছে, আর এখানে কত করেছে? এখানে 100 যোগ করেছে। ঠিক আছে, প্রত্যেকটার সাথে 100 করে যোগ করেছে। এরপরে হচ্ছে সরল করো। ক, দেখে নাও, 72 থেকে 8 বাদ দিলে 64, 64-এর সাথে 6 গুণ করলে 384, আর এটা হয়ে যাবে তোমার 48 ভাজিত 4 ভাজিত 2। 48-কে 4 দিয়ে ভাগ করলে হয় 12, আর 12-কে 2 দিয়ে ভাগ করলে হলে কত হয়? 6 হয়ে যাবে। এরপরে হচ্ছে দেখো 15 আর -16 প্লাস 8, 15 8 যোগ করলে কত? 23 হয়। 23 থেকে 16 বাদ দিলে 7। এখানে 20 বিয়োগ 8 ভাগ 4। প্রথমে আমরা ভাগের কাজ করব। 4 2 8, 20 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 18। 5-এ বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর কষে দেখাও। 2012 সালের 1 ফেব্রুয়ারি বুধবার দিয়ে শুরু হলে 2022 সালের 5-এ বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, 2012 সালের 1 ফেব্রুয়ারি বুধবার দিয়ে শুরু হলে 2012 সালের 1 মার্চ কি বার হবে? দেখো, 2012 সাল লিপিয়ার, তাহলে কি হবে? ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? 29 দিনে হয়। আমরা কি করব? 7 দিয়ে ভাগ করব। হ্যাঁ, তো একদিন হচ্ছে তোমার এক্সট্রা থাকবে, এটা হচ্ছে অড ডে। এই একদিন কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। 2012 সালের 1 ফেব্রুয়ারি বুধবার শুরু হলে 2012 সালের 1 মার্চ বুধবার যুক্ত একদিন হয়ে যাবে বৃহস্পতিবার। ঠিক আছে, ওকে। তারপরে বলেছে খতে বলেছে কি 2010 সালের 1 ফেব্রুয়ারি বৃহস্পতিবার হলে 2011 সালের 1 এপ্রিল কি বার হবে? দেখে না, 2010 সালের 1 এপ্রিল থেকে 2011 সালের 1 এপ্রিল 1 বছর সমান 365 দিন। এরপর আমরা 7 দিয়ে ভাগ করে নেব, 52 সপ্তাহ পাবো, আর একদিন হচ্ছে এক্সট্রা থাকবে। এই একদিন হচ্ছে যোগ হয়ে যাবে। তো 2010 সালের 1 এপ্রিল যদি বৃহস্পতিবার হয়, তাহলে 2011 সালের 1 এপ্রিল কি হয়ে যাবে? শুক্রবার হবে। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট আমাদের কি বলেছে? আমি সোমবার 4 ঘন্টা পড়েছি, মঙ্গলবার 5 ঘন্টা, বুধবার 3 ঘন্টা পড়েছি। ওই 3 দিনে আমি গড়ে কতটা পড়েছি দেখে নাও।
প্রথমে আমি কি লিখবো, আমি সোমবার, মঙ্গলবার ও বুধবার মোট পড়াশোনা করেছি 4 ঘন্টা যুক্ত 5 ঘন্টা যুক্ত 3 ঘন্টা 12 ঘন্টা। গড় করার নিয়মকে যোগ করে সে যত তোমার থাকবে তাকে সেই সংখ্যাতে ভাগবে। যেহেতু 3 দিনের কথা বলা হয়েছে, তো আমরা কি করব, 3 দিয়ে ভাগ করব। ওই 3 দিনে আমি গড়ে পড়াশোনা করেছি 12 ভাগ 3 ঘন্টা সমান 4 ঘন্টা। পাড়ার ক্রিকেট খেলার নীলু, সুজা ও রনি গড়ে 23 রান করেছে, তারা মোট কত রান করেছে দেখে নাও। পাড়ার ক্রিকেট খেলার নীলু, সুজা ও রনি গড়ে 23 রান করেছে, মোট তারা কত রান করেছে, 23 গুণিত 3 সমান 69 রান করেছে। এরপর হচ্ছে নির্দেশ মতো যোগ করো, দেখে নাও। এখানে তুমি যোগ করলে পাবে 6 ঘন্টা 70 মিনিট 80 সেকেন্ড। এবার আমরা কি করব, 80 সেকেন্ডকে ভাঙবো, 60 যুক্ত 20। আর আমরা কি জানি 60 সেকেন্ড সমান কত মিনিট, 1 মিনিট হয়। তো ওটা কি হবে, পরে মিনিটের সাথে যোগ হয়ে গেল। আর 70 মানে 60 যুক্ত 10 আর যুক্ত 1 করেছি ওখান থেকে। আর আমরা কি জানি 60 মিনিট সমান 1 ঘন্টা, তো এখানে 6 যুক্ত 1 হয়ে যাবে। আর এখানে 10 আর 1 11 আর 20 সেকেন্ড যেমন থাকলো, যেমন আছে তেমন থাকলো। তো আমাদের উত্তর হয়ে যাবে 7 ঘন্টা 11 মিনিট 20 সেকেন্ড। এরপর বলেছে গতে বলেছে মাস দিনের একটা কি বলেছে, যোগ করতে বলা হয়েছে। দেখে নাও, 26 আর 26 কত হয়ে যাবে, 52 দিন 9 মাস। 52কে আমরা ভাঙলে কি পাবো, 30 যুক্ত 22, ঠিক আছে। আর 30 দিন সমান 1 মাস, তো 9 সাথে 1 যোগ হয়ে যাবে। উত্তর কত হবে, 10 মাস 22 দিন। এরপরে হচ্ছে ঘন্টা মিনিটের বিয়োগ রয়েছে, দেখে নাও। উপরে 25 মিনিট, নিচে 40 মিনিট, তো আমাদের বিয়োগ যাচ্ছে না। তো আমরা 1 ঘন্টা সমান 60 মিনিট ধার নিলাম। 60 আর 25 যোগ করলে কত হয়, 85 হয়। 85 থেকে যদি 40 বাদ দেয় 45 মিনিট হচ্ছে। আর এখানে 8 ঘন্টা থেকে 1 ঘন্টা দিয়ে দিয়েছে, তো 7 ঘন্টা আছে। 7 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে 4 ঘন্টা। ঘয়ে বলেছে বছর মাস দিনের হচ্ছে তোমার বিয়োগ রয়েছে, দেখে নাও। তোমার এখানে বিয়োগ তো যাচ্ছে না, কারণ উপরে কম দিন রয়েছে। তো আমরা 1 মাস পার করবো। 1 মাস মানে কত দিন, 30 দিন। 30 যোগ 8 38, 38 থেকে যদি 10 বাদ দিই 28 দিন হচ্ছে। এখানে 7 মাস ছিল, 6 মাস রয়েছে এখন। তো বিয়োগ এখানেও যাচ্ছে না, আমি কি করব, 1 বছর ধার নেব। 1 বছর সমান কত, 12 মাস। 12 আর 6 কত, 18। 18 থেকে 10 বাদ দিলে কত হয়, 8 মাস। আর এখানে 24 ছিল, 24 থেকে যদি আমি 20 বাদ দিই হয়ে যাবে 4, ঠিক আছে। তো আমাদের কত উত্তর হলো, 4 বছর 8 মাস 28 দিন, ঠিক আছে। ওকে, বাই।